কাজ সেরে বাড়ি ফেরার পথে মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল ভুটভুটি চালকের। ঘটনায় শোকের ছায়া পরিবারের। একমাত্র উপার্জনকারীর মৃত্যুতে দিশেহারা পরিবার। জানা গেছে, মৃত ব্যক্তির নাম লক্ষণ ঘোষ, বয়স ৪৫, বাড়ি পুরাতন মালদা পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডের খইহাট্টা এলাকায়। পেশায় তিনি ভুটভুটি চালক। পরিবারের আর্থিক অভাব অনটনের জন্য ভুটভুটি চালিয়ে দিন কাটাতেন। বাড়িতে রয়েছে স্ত্রী, এক ছেলে, এক মেয়ে। বাবা ভাড়াটা নিয়ে কাজে গিয়েছিল, তারপর এসে ফোনে যখন কথা হয় 10 মিনিট আগে অবধি ভালো মতো কথা বললো, বাড়ি ফিরছিল তখন। তারপর তার 10 মিনিট কিংবা 15 মিনিট পর কথা বলার পর শুনলাম ওনার ফোন থেকে আবার একজন ফোন করেছিল, ওইখানকার হয়তো কোনো লোকজন হবে, ফোন করে বললো যে এরকম একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। তখন বাড়ির লোকরা যাই নিয়ে আসার ব্যবস্থা করে, তারপর হসপিটালে নিয়ে গেল। তারপর হসপিটালে নিয়ে যাওয়ার পর কোনো ট্রিটমেন্ট হয়নি, কারণ তার আগে হয়তো। আচ্ছা, বাড়িতে কে আছেন আপনারা? বাড়িতে আমরা দুটো বোন, আমার ভাই আছে আর বাবা মা। তো দিদির বিয়ে হয়ে গেছে, আমরা এখন 4 জন। প্রতিদিনের মতো গতকালও সে ভুটভুটি চালিয়ে মাল সরবরাহ করতে গেছিল গাজল এলাকায়। রাতে বাড়ি ফেরার পথে পুরাতন মালদার কালুয়াদিঘি 12 নম্বর জাতীয় সড়কের ওপর দুর্ঘটনার কবলে পড়েন। পেছন থেকে পণ্যবাহী গাড়ি সজোরে ধাক্কা মারে, তাতেই ছিটকে পড়েন ওই ভুটভুটি চালক। ঘটনাস্থলে উল্টে যায় ভুটভুটি এবং গুরুতর জখম হন তিনি। তড়িঘড়ি স্থানীয়দের নজরে আসলে উদ্ধার করে চিকিৎসার জন্য মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়। তবে চিকিৎসা চলাকালীন হাসপাতালেই মৃত্যু হয় ওই ভুটভুটি চালকের। সোমবার সকাল আনুমানিক 9টা নাগাদ ঘটনা জানাজানি হতেই শোকের ছায়া নেমে এসেছে পরিবার জুড়ে। গাজলে বাড়িতে কে আছে? বাড়িতে 2 মেয়ে, ছেলে, 3, 4, 5, 4 জন। কালকে বাড়ি ফিরছিলেন তিনি? হ্যাঁ, কালকে থেকে বাড়ি ফিরছি। কোন জায়গায় হয়েছে, কি খবর পেলেন? এটা হচ্ছে কালুয়াদিঘির ওখানটায়। কি দিয়ে ধাক্কা লেগেছে কিছু জানা গেছে? পিকআপ ছিল না, কিছু ওটা বলতে পারবো। তারপরে কি হয়, তাকে নিয়ে যাওয়া হয় হসপিটালে? হ্যাঁ, হসপিটালে নিয়ে যাওয়া হয়েছিল। হসপিটালের ছেলে নিয়ে গেল, নিয়ে যাওয়ার পরে নামালো, তখন দেখলাম যে কোনো হুঁশ ছিল না, মানে হাত পা ছেড়ে দিয়েছিল। এবার আমাকে তো দেখতে দেয়নি, তারপরে ভিতরে কি করেছে আমি আর কিছু বলতে পারি। আপনার নাম? আমার নাম চন্দনা ঘোষ। যিনি মারা গেছেন কি? পাশাপাশি এই ঘটনার পরিপ্রেক্ষিতে মৃতের পরিবারকে সমবেদনা জানালেন সংশ্লিষ্ট ওয়ার্ডের কাউন্সিলর বিভূতিভূষণ ঘোষ। সেই পরিবার যেন সমস্ত সুযোগ সুবিধা পায় তার আশ্বাস দিয়েছেন তিনি। আমরা পরিবারের সঙ্গে আছি এবং পরিবারের সঙ্গে আমরা সেই তাদের পরিবারের যে দুঃখ সেটা আমরা সবাই শেয়ার করে নিচ্ছি। আগামী দিন যাতে তাদের পরিবারের পাশে থেকে সরকারি যে সমস্ত সুযোগ সুবিধা দেওয়া হবে সেটা ওয়ার্ড কাউন্সিলর হিসাবে আমরা পরিবারের পাশে থেকে দেওয়ার চেষ্টা করি। ব্যুরো রিপোর্ট, সংবাদ বাংলা টিভি।